अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व नबिय्यना व शफीअना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा वक़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। सबाई प्राण खुले तेलावत करो। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। यासीन पारें यासीन वल कुरआनिल हकीम इन्नका लमिनल मुरसलीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। दरूद इब्राहिमी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शई जैसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिहि। उपस्थित हजरात उलमा इकराम, विभिन्न एलाका থেকে আগত দিনদার ফরজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার জিজ্ঞেস করতে চাই, জানতে চাই আপনারা সবাই ভালো আছেন?
মনটা ভালো আছে? সারা দুনিয়ার দিকে তাকালে তো মন ভালো থাকার কথা না। আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এটা প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। পার্শ্ববর্তী রাষ্ট্র প্রতিবেশী মানুষের অনেক উপকারে লাগে, এই জন্য আমরা প্রাণ খুলে ভারতের মানুষদেরকে শ্রদ্ধা করতে পারি, শ্রদ্ধা করব। কিন্তু তাই বলে আমাদের ধিনী ভাই মুসলমানদের উপর তো অত্যাচার সহ্য করতে পারি না। দিল্লির মুসলমানদের উপর যে অত্যাচার শুরু হয়েছে দিল্লিতে, আপনারা দেখতেছেন নেটে, পত্র পত্রিকায়, বিভিন্ন খবরে। আমরা এটা অন্তঃকরণ থেকে ঘৃণা করতেছি। আমার এই দিল্লির মুসলমানদেরকে আল্লাহ কেউ নাই, সারা দুনিয়ার দিকে তাকাচ্ছে, তুমি তাদেরকে হেফাজত করো। আজকের মাহফিল থেকে তোমার কাছে দোয়া করি, তুমি দিল্লির মুসলমানদেরকে হেফাজত করো। আজকে আমি নেটে দেখলাম মসজিদ থেকে বের হয়েছে, দরজা খুলে যখন বের হলো, এই জালিমেরা দাঁড়িয়ে আছে শাবর নিয়ে, দাঁড়িয়ে আছে কুড়াল নিয়ে, দাঁড়িয়ে আছে বড় বড় লাঠি নিয়ে। আমার ভাইয়েরা যখন নামাজ সেরে মসজিদ থেকে বের হলো, ফিটায় ফিটায় রাস্তায় সমান করে ফেলেছে। একজনকে ধইরা পেশায়া 7-8 জন ধরলো, ধইরা পেশায়া শোয়া দিল জমিনে, শোয়া। এরপরে কয়েকজন তার বুকের মধ্যে উঠা লাফাতে লাফাতে যখন সে বেহুশ হয়ে পড়লো, এরপরে যখন একটু নাড়া মারে, আবার বুকের উপর উঠা লাফাতে থাকে। আমরা বলবো এটা আইয়াবে জাহিলিয়াত নয়, এটা মনে হয় সারা দুনিয়ার সমস্ত বর্বরতাকে হার মানাচ্ছে। আবার এই কলিজার টুকরা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া ছাড়া কিচ্ছু করতে পারছি না। আমরা দোয়া করি, আল্লাহ তুমি মুসলিম উম্মাকে হেফাজত করো। আমার রাসূল বলেছেন, তামাম পৃথিবীর সমস্ত মুসলিম উম্মা একই শরীর, শরীরের পায়ের মধ্যে যদি কাঁটা বিঁধে যেমন তামাম শরীরে আঘাত লাগে, সারা দুনিয়ার মুসলমান যেই জায়গায় আঘাত প্রাপ্ত হবে, কষ্ট পাবে, আমরা যেই জায়গায় থাকি আমরা চিৎকার মেরে তার জন্য দুঃখ প্রকাশ করতে রাজি। আমরা দোয়া করব, তার দুঃখে শরীক হব। রাজি আছেন মুসলমান? আমরা ভারত সরকারকে হুঁশিয়ার করতে চাই, মুসলমানদের উপরে অত্যাচার করো না। চীনের দিকে তাকাও, চীনের সরকার মুসলমানদের উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল। আর সেই চীন সরকার এখন বুঝতে পেরেছে এই মুসলমানদের উপর অত্যাচার করলে তার প্রতিফল কি হয়। করোনা ভাইরাস চীন থেকে আবিষ্কার, চীন থেকে শুরু হয়েছে, এখন অন্তত প্রায় 1/2 পৃথিবীতে দখল করে ফেলেছে, ঠিক কিনা? এই করোনা ভাইরাস প্রতিদিন আক্রান্ত হচ্ছে সারা দুনিয়ায়। এই করোনা ভাইরাস চীনের মধ্যে আক্রান্ত হওয়ার কারণ চীন সরকারই দুর্বলতা প্রকাশ করতেছে। চীন সরকার বলছে আমি মুসলমানদের উপর অত্যাচার করার ফল এটাই হয়েছে। আপনারা জানেন বর্তমান চীন সরকার, যে সরকার মসজিদের তালা বন্ধ করেছে, যে মসজিদের দরজার মধ্যে তালা লাগাচ্ছে যাতে করে মুসলমান মসজিদের ভিতরে ঢুকতে না পারে, নামাজ পড়তে না পারে, সেই চীন সরকার করোনা ভাইরাসের পর মুসলমানদের জন্য মসজিদের তালা তো খুলছেই, বরং নিজের শুদ্ধ মুসলমানদের সাথে সালাত আদায় করে আল্লাহর আদালতে দুটো হাত এতিমের মতো ভাড়ায়া আল্লাহর কাছে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আবেদন শুরু করে দিয়েছে। এবং মুসলমানদেরকে বলেছে তোমরা তোমাদের রবের কাছে বলো, রব যেন আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্তি করে দেয়। চীন সরকার গত কয়েকদিন আগে
মুসলমানদের ঘরে ঘরে গেছে, এখনো মুসলমানদেরকে কিন্তু চীনা আক্রান্ত করে নাই। করোনা ভাইরাস চীনের মধ্যে আক্রান্ত অনেক রোগী, শত শত রোগী, কিন্তু মুসলমান একজনকে এখন আক্রান্ত করেন। আলহামদুলিল্লাহ বলেন। চীন সরকারের এটা দেমাকে আসলো, এটার কারণ কি? মুসলমান খায় কি, মুসলমান থাকি কেমনে? মুসলমানদের এই খাবারগুলি পরিবেশন দেখার জন্য সে পরিদর্শন শুরু করলো। তখন মুসলমানকে বলছে তোমরা কি খাও, তোমাদেরকে করোনা ভাইরাস ধরতেছে, এর কারণ কি? তখন মুসলমান একটি শব্দ উচ্চারণ করেছিল, আমরা আল্লাহ প্রদত্ত আল্লাহর কোরআনের বিধান মাফিক আল্লাহর দেওয়া হালাল খাবার খাই। শাক সবজি, গরুর গোশত, আল্লাহর দেওয়া হালাল খাবারগুলি খাই, এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করতেছে। তখন চীন সরকার বলতে বাধ্য হয়েছে, হে চীনের অধিবাসী, তোমরা যদি করোনা ভাইরাস থেকে বাঁচতে চাও, করোনা ভাইরাস থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে মুসলমানদের খাবার অনুসরণ করো, মুসলমানদের পরিবেশকে অনুসরণ করো, করোনা ভাইরাস থেকে তোমরাও বাঁচতে পারবা। এই জন্য বলতে চাই, মুসলমানদের উপর অত্যাচার করো না, আগুন নিয়ে খেলা করো না। মুসলমানদের শক্তি যেখানে শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে গজব দিয়ে শেষ করবে জাতিকে। হুঁশিয়ার হয়ে যাও, মুসলমানদের উপর আর একবার অত্যাচার চলবে, সারা দুনিয়ার মুসলিম উম্মাত যে থাকবে না, এর উপর এর প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আমি আরো একটু জানাতে চাই, বর্তমান ভারত সরকার আমার দেশে আসতে চায়, আমরা বাধা দেব না, আমাদের বাধা দেওয়ার কোনো দরকার নাই, রাষ্ট্রীয় মেহমান। তবে আসার আগে আগে আমার এই বাংলাদেশে 90% মুসলমান, এই দেশে আসার আগে আগে আমার মুসলমানদের কি হবে সেটার একটা রেজাল্ট আমাদেরকে দিয়া বাংলাদেশে আসেন, আমরা আপনাকে সুন্দর করে সাদর সম্ভাষণ জানাবো, আমরা আপনাকে স্বাগতম জানাবো, ধন্যবাদ জানাবো, ওয়েলকাম জানাবো। কিন্তু যদি আমার দেশের আপনার দেশের আমার মুসলিম কোন উম্মাহ যদি অত্যাচারিত হয়, জুলুম হয়, তাহলে কিন্তু আমরা আপনাকে আসতে দিতে রাজি নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করো, আল্লাহ বুঝার তৌফিক দান করো। ভাইরা আমার, মুসলিম উম্মার জন্য কলিজা দিয়া ভালোবাসবো, রাজি আছেন? রাজি আছেন? কোন দেশে আল্লাহ গজব দেয় না যে পর্যন্ত গজব গুলি হাতে না টানে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জনপদের গোষ্ঠীরা যদি ঈমান আনার মতো ঈমান আনতো আর তাকওয়ার নীতি যদি অবলম্বন করত, তাহলে আকাশ আর জমিনের তামাম বরকতের দরজা সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতে। যদি আল্লাহ পাকের উপর ঈমান না আনো, ভয়ের নীতি যদি অবলম্বন না করো, মুসলমানদের উপর যদি অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, তাকওয়াবান মুসলমানদেরকে যদি দুনিয়া থেকে শেষ করে দিতে চাও, ও কাফির বেঈমানরা, ভালো করে শুনে রাখো, তোমরা থাকতে পারবা না, আসমানি গজব দিয়া সব শেষ হয়ে যাবে। মুসলমান আল্লাহর মেহমান, মুসলমান আছে বলেই পৃথিবী টিকে আছে, ঠিক কিনা? যেদিন মুসলমান থাকবে না সেই দিন আর পৃথিবী থাকবে না, সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে ওই পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যে পর্যন্ত পৃথিবীর বুকে একজন আল্লাহকে ডাকে মুসলমান, একজন মুসলমান যদি আল্লাহকে ডাকে আল্লাহ বলে, সে পর্যন্ত আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ।
তাহলে কাফির বেঈমানেরা, তোমরা যে আমার আল্লাহ এই প্রিয় বান্দাদের উপর অত্যাচার করো, জুলুম করো, তোমরা বাঁচতে পারবা? মুসলমান আছে বলেই পৃথিবীতে এখনো লাফাচ্ছ। মুসলমান যেই দিন থাকবে না, তোমাদের খবরও থাকবে না, ঠিক কিনা? আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করো। আমরা মুসলমানদের জন্য আজকে শুরুতেই দোয়া করি। শুধু দিল্লিতে কেন, কাশ্মীরে অত্যাচার, ফিলিস্তিনে অত্যাচার, বার্মায় অত্যাচার, কথা বলেন, সারা দুনিয়ায় মুসলমানদের উপর অত্যাচার চলছে। আমরা সারা দুনিয়ার মুসলিম উম্মার জন্যই দোয়া করি। আল্লাহ মুসলিম উম্মাকে আল্লাহ তুমি হেফাজত করো। আসুন, শুরুতে কথাটুকুন বলেছি, মনটা খারাপ, মনটা খারাপ। আমরা আজকে কত সুন্দর একটা পরিবেশে কোরআন শুনতে এসেছি, অথচ মুসলমানরা আজকে লাঠির আঘাতে, তারা লাঠির নির্যাতনের ভিতরে পড়ে আছে, ঠিক কিনা? এই জন্য মনটা খুব খারাপ। এই খারাপ কথা, এই মন খারাপটাই আপনাদের কাছে প্রকাশ করেছে। আপনাদের মনটা ভালো, যাক আল্লাহ আমাদের সকলের মনটা খুশি করে দেখ, যাতে আমরা মুসলমানদের একটা ভালো কথা শুনতে পাই। ভাইরা, আজকের মাহফিলে আসাতে খুশি আপনারা? সবাই খুশি আছেন? তাহলে প্রশংসা চলবে কার? মাথাটা নিচু করে সেজদা অবনতি হৃদয়ের আবেগ খুলে সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করছি ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে এই পর্যন্ত যারা ইসলামের জন্য নিজের তাজা জীবন বিলীন করে শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দে। আর জোরে আমিন বলেন। আরো বলি, 1952 সালে 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা আন্দোলনে রেস করছে ছাত্র সাধারণ পাবলিক সহ যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আপনারা জানেন, শত শত আহত হয়েছে, শহীদ হয়েছে। আমরা তাদের জন্য আজকে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। 1971 সনে আমার দেশ ও জাতির স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, ইমানের সাথে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করুন। সাথে সাথে এই দোয়াও করব, আমার দেশের প্রতি ইঞ্চি জমিনের স্বাধীনতার হেফাজত আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আল্লাহর আপন কুদরতে গ্রহণ করে। আমরা সকলে বলছি আমিন। ভাইরা আমার, আজকে আমরা কুরআনুল কারীম থেকে সরাসরি আলোচনা করব। এর আগে আমি আপনাদের থেকে একটু জানতে চাই, আপনারা মাহফিল আখিরে মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ থাকার নিয়তে আসছেন তো? কেউ উঠবেন না তো? কোরআন কি মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন? কুরআনুল কারীম শুনে আমল করতে রাজি আছেন? আল্লাহ সকলকে কবুল করো। আর দোয়া করি আল্লাহ যেন মাঠটা ভরে দেয়। সকলে আমিন বলেন। আমি জানি আপনারা কিন্তু এই দক্ষিণ কুমিল্লা, বিশেষ করে নোয়াখালী শুদ্ধ ওয়াজ পিপাসু আলেম ওলামার গোড়াও, এখানে ওয়াজ শুনে এবং ওয়াজ করে, আমলও করে, ঠিক কিনা? যে আপনারা সকলে এসেছেন, খুশি হয়েছি। আপনারা, আমি জানি এই এলাকার মানুষগুলি খুব ওয়াজ পিপাসু, ওয়াজ শুনতে রাজি। আমি কিছুদিন আগে ওই যে আপনাদের সামনের গ্রাম ভোগই এসেছি, কথা বলেছি, দাওয়াতও দিয়েছি। হয়তো ভোগই থেকেও কিছু লোক এসেছে, আসতেও পারে, বিভিন্ন এলাকা থেকে আসতেছে। আপনারা দোয়া করুন আল্লাহ যেন সকলকে আজকের কথা থেকে আমল করার তৌফিক দান করে। তা আমরা আলোচনার দিকে চলে যেতে পারি তো? তাহলে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা নিকট মরদুদ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণা আল্লাহ তাআলা নামে শুরু করিতেছি। ইয়াসিন। পারেন? প্রতিটি হরফে 10-10 করে নেকি হবে। ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। ইয়াসিন, এই ইয়াসিন দিয়া কেউ কেউ বলেছেন বিশ্বনবীকে খেতাব করেছেন। ওয়াল কুরআনিল হাকীম, ওয়া শপথের জন্য এসেছে, কসমের জন্য এসেছে। ওয়াল কুরআন, কুরআনের কসম। কেমন কোরআন? হাকীম, যেটা বিজ্ঞানময় কোরআন। আল্লাহ বিজ্ঞানময় কোরআন, এই কোরআনের কসম খেয়ে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কসম না খান আমরা কি বিশ্বাস করতে পারি? অবশ্যই। আল্লাহ কসম না করলে আমরা বিশ্বাস করি, এরপর আল্লাহ কসম করেছেন, তাহলে এটা আরো গুরুত্ববহ, ঠিক কি না? ইন্নাকা লামিনাল মুরসালিন, ওই বিজ্ঞানময় কসমের কসম খেয়ে বলছেন ইন্নাকা, নিশ্চয় আপনি। তিনি কে? নিশ্চয় আপনি। আল্লাহ বলছেন নিশ্চয় আপনি, মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লামিনাল মুরসালিন, লাম তাকিদ, আবার বলেছেন লামে তাকিদ, অবশ্যই। মিনাল মুরসালিন, আপনি সমস্ত নবীদের একজন। সুবহানাল্লাহ। এবার আসেন আমরা সূরার একটু পরিচিতি শুনে নেই। এই সূরাটুকু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের একেবারে শেষ দিকে নাযিল হয়েছে, তাই সূরাটুকু মাক্কি। কোরআনুল কারীমে কয় ধরনের সূরা আছে? মাক্কি এবং মাদানী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে যেখানে নাযিল হোক সবগুলি মাক্কি সূরা, হিজরতের পরে যেখানে নাযিল হোক সব মাদানী সূরা। এই সূরাটুকু হলো মাক্কি। এই সূরা আয়াত হলো ৮৩টি, রুকু হলো ৫টি। এই সূরাটুকু থেকে আমরা ৩টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি ক্ষমতা না দেয় আমি কিছু বলতে পারবো? আল্লাহ ক্ষমতা না দিলে আপনি কি শুনতে পারবেন? এরপরে শুনতে পারলেও আমরা কিন্তু আমল করতে পারবো না আল্লাহ যদি ক্ষমতা না দেয়, ঠিক কিনা? আল্লাহর কাছে তৌফিক কামনা করছে, আল্লাহ যেন বলার যোগ্যতা দেয়, আল্লাহ যেন শোনার যোগ্যতা দেয়, এবং আমি শুদ্ধ আমরা সবাই যেন আমলের যোগ্যতাও দান করে। জোরে আমিন বলেন। আসুন তাহলে আজকে আমরা শুনবো, আমলও করব সে কোরআন থেকে। রাজি আছেন? তাহলে আমরা ওই বিজ্ঞানময় কোরআন, কোন কোরআন? ওয়াল কুরআনিল হাকীম। কোরআনটা কেমন? কোরআনটা হলো বিজ্ঞানময়, বিজ্ঞানে ভরা। সুবহানাল্লাহ। কোন পৃথিবী যত অগ্রসর হচ্ছে, বিজ্ঞান যত অগ্রসর হচ্ছে, ততই কোরআনের কাছে ধর্ণা দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান কোরআনের কাছে এইভাবে হাত বাড়ায়, এতিমের মতো হাত বাড়ায় আর বলে কোরআন ইনফরমেশন দাও, আমরা আবিষ্কার করব আকাশে, জমিনে, মহাশূন্যে, দরিয়া। সুবহানাল্লাহ। কোন আপনারা জানেন স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করেছিলেন মাধ্যাকর্ষণ শক্তি। আবিষ্কার করছেন না? এটা এমন একটা শক্তি, ওই শক্তিটা সব দিক থেকে এমন ভাবে টানছে এই পৃথিবী, যাতে করে গ্রহ নক্ষত্রগুলি ছিটকে পড়ে না যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই কথা স্যার আইজ্যাক নিউটন আমাদেরকে শোনাচ্ছেন অন্তত কোরআন নাজিল 1000 বছর পর, 1665 খ্রিস্টাব্দে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই মাধ্যাকর্ষণ শক্তির কথা সূরা ফাতির ভিতরে অন্তত আজ থেকে 1000 বছর আগে শুনেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাযুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আকাশ এবং জমিন, গ্রহ এবং নক্ষত্র, তাম পৃথিবীতে মহাশূন্যের ভিতরে যা কিছু আছে একটা আরেকটাকে আকর্ষণ করতেছে, যাতে করে চিটকে পড়ে না যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আমাদেরকে আল্লাহ শোনাচ্ছেন 1000 বছর আগে। আর স্যার আইজ্যাক নিউটন কোরআন নাজিলের
অন্তত 1000 বছর পরে আমাদেরকে শোনাইছেন, তাহলে কোরআন আগে। আল্লাহু আকবার। ভাইরা আমার, কিছুদিন আগে বিজ্ঞানীরা আমাদেরকে শোনালেন ব্ল্যাক হোলের কথা। ব্ল্যাক হোলের কথা কিছুদিন আগে শোনালেন। ব্ল্যাক হোলের কাজটা কি? ব্ল্যাক হোল হলো ওই এক গহ্বরের নাম। পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কত গুণ? জোরে কোন, কত গুণ? পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আবার সূর্যের মতো 3 কোটি সূর্যকে হজম করতে পারে একটা না, দুইটা না, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা, কোটি কোটি তারকারাজি আকাশের মধ্যে মহাশূন্যের ভিতরে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার, ওই তারকারাজিগুলি যখন মহাশূন্যের মধ্যে ঘুরতে থাকেন, মহাশূন্যের মধ্যে ঘুরতে ঘুরতে যখন ব্ল্যাক হোলের মাথায় যখন চলে যায়, তখন ব্ল্যাক হোল এমন ভাবে বাচ্চাদের মতো চকলেট মুখে ললে যেমন লাগে, বাচ্চাদের মতো এরকম চকলেট বাচ্চারা যেমন মুখে নেয়, এরকম ওই ব্ল্যাক হোল তারকারাজিগুলিকে মুখের মধ্যে নিয়ে কয়েকটা সাপ দিয়া বিশাল বিশাল তারকাগুলি ধ্বংস করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ওই জায়গার শপথ যেই জায়গায় গিয়ে অনর্গল একটানা তারকারাজিগুলি ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে বিজ্ঞানীরা আমাদেরকে শোনালেন ব্ল্যাক হোলের কথা কিছুদিন আগে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে অন্তত 1000 বছর আগে আমাদেরকে শোনায় দিলেন এরকম একটা গহ্বর আছে যে জায়গায় তারকারাজি ধ্বংস হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বিজ্ঞান আগে না কোরআন আগে? কথা বলেন। বিজ্ঞানীরা মাঝে মাঝে ভুল করে, ইনফরমেশন যখন পেয়ে যায় মাঝে মাঝে তাদের গবেষণায় ভুল করে, তাদের গতিতে ভুল করে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ঠিক কিনা? বিজ্ঞানীরা বলতেছে সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে, সূর্য স্থির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্র সূর্যকে ধরতে পারে না, সূর্য চন্দ্রের গায়ে বাজে না, রাত দিন কোনটা ওভারটেক করতে পারে না। আকাশের নক্ষত্র রাশিগুলি সব ওই সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাফিক চলছে, একটা আল্লাহর হুকুম লঙ্ঘন করে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুকুম আছে কার? أفغير دين الله يبغون وله أسلم من في السماوات ومن في الأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি এমন দিন তালাশ করো অথচ আকাশ আর জমিনে যত কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাফিক চলছে, সব সারেন্ডার করছে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? তাহলে সূর্য কার কাছে সারেন্ডার করে? চন্দ্র কার কাছে করে? গ্রহ নক্ষত্র কার কাছে করে? এই বিশাল আকাশ আর জমিন যত প্রাণী আছে সব কিছু কার কাছে আত্মসমর্পণ করে? জোরে জোরে বলেন, আরো জোরে। ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একদিন আসবে যেদিন চন্দ্র কোনো আলো দিবে না, চন্দ্র আলো ম্লান হয়ে যাবে। মানে কিয়ামতের পূর্ব মুহূর্তে যেই চন্দ্র আল্লাহর হুকুমে আলো দেয়, আলো দিচ্ছে, আলো গ্রহণ করে আলো দেয়, মানে সারাটা দিন সূর্য থেকে আলো নিয়া এটার ভিতরে জমা করে। সার্চ লাইট বুঝেন তো আপনারা? সার্চ লাইট বুঝেন? সার্চ লাইট সারাটা দিন বিদ্যুৎ কাস্ট করে। যখন বিদ্যুৎ চলে যায় তখন সার্চ লাইট এবার আলো দিতে থাকে। বলেন তো দেখেন, সার্চ লাইটের মূল আলো নাকি হাওলাতকৃত আলো? বাইরে আমার এই চন্দ্র কিন্তু নিজস্ব কোনো আলো নাই। বিজ্ঞান বলতেছে এই চন্দ্রটুকু আলো গ্রহণ করে সূর্য থেকে। কোরআন এর সাথে সাংঘর্ষিক নয়, কোরআনের সাথে সাংঘর্ষিক নয়। আল্লাহ বলছেন ওয়া খাসাফাল কামার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্র একদিন ম্লান হয়ে যাবে, চন্দ্র কোনো আলো দিবে না, চাঁদ আকাশে দেখা যাবে কিন্তু অন্ধকারাচ্ছন্ন। এতে প্রমাণ হয়ে গেল। এরপর আল্লাহ পাক কি বলতেছেন ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। এটা এমন ওই দিন হবে যেদিন চন্দ্র আর সূর্য দুইটার মধ্যে ধাক্কা ধাক্কি লাগবে। আল্লাহু আকবার। দুইটা একাকার হয়ে যাবে। চন্দ্র কোন জায়গায় আর সূর্য কোথায়? পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব হলো 2,32,000 মাইল দূরে। আর পৃথিবীর জমিন থেকে যে জায়গায় সূর্য অবস্থান করতেছেন এর দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অথচ আল্লাহ পাক বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যেই দিন চন্দ্র আর সূর্য একই জায়গায় চলে আসবে। ওইটা কোন দিন? যেই দিন কিয়ামতের পূর্বে মুহূর্তে ইসরাফিল সিংহায় ফুৎকার মারবে। আল্লাহু আকবার। ওই দিন চন্দ্র চিটকে পড়ে আলাদা হয়ে যাবে এবং সূর্য তার জায়গা থাকবে না। সূর্যের কোনো আলো থাকবে না, নিভে যাবে। যেহেতু সূর্য কোনো আলো দিবে না, সেই জন্য চন্দ্র আলো বলতে ওই দিন কিচ্ছু থাকবে না। চাঁদ থাকবে, সূর্য থাকবে, কিন্তু আলো দিবে না। কে বলছেন? বিজ্ঞানীরা বলতেছেন চন্দ্র থেকে সূর্য থেকে চন্দ্র আলো গ্রহণ করে। যেহেতু ওই দিন সূর্য থাকবে না, সেই দিন চন্দ্র আলো দিতে পারবে না। আর ওই কঠিন মুহূর্তে মানুষেরা কি বলবে জানেন? চন্দ্র আর সূর্য যখন ধাক্কা ধাক্কি লাগবে, চন্দ্র আর সূর্য যখন ঘর্ষণ লাগবে, তখন মানুষেরা কি বলবে? ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার। আল্লাহু আকবার। ওই দিন মানুষেরা বলবে পালাবো কই, লুকাবো কই, যাবো কই? বলেন তো দেখি, পালাবার কোন জায়গা থাকবে? কথা বলেন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে জিন জাতিরা, হে মানুষ জাতিরা, যদি আল্লাহর হুকুম ভালো না লাগে, আল্লাহর আইন যদি ভালো না লাগে, আল্লাহর এই কোরআন যদি তোমাদের কাছে পছন্দ না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আল্লাহর এই জমিন ছেড়ে দাও, আকাশ ছেড়ে দাও, চন্দ্র ছেড়ে দাও, সূর্য ছেড়ে দাও, গ্রহ নক্ষত্র ছেড়ে দাও, আলো ছেড়ে দাও, বাতাস ছেড়ে দাও। কি বলছেন? আল্লাহ পাক বললেন সব ছেড়ে দাও। কোথায় যাইবা? যাও, পালাও, লুকাও। তোমার বাপদাদার 14 গোষ্ঠীর জায়গা যদি কোথাও থাকে, আল্লাহর জায়গা ছাড়া চলে যাও। কে বলছেন এই কথা? এবার আল্লাহ পাক বলতেছে যাবি কই? লা তানফুযুনা ইল্লা বিসুলতান।
এমন কোন জায়গা নাই, এমন কোন ভূখণ্ড নাই যে ভূখণ্ডের মালিকত্ব আমার আল্লাহ নয়, ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সত্তা তো তিনি যার হাতে তামাম রাজত্বের মালিক, ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? চিল্লায় বলতে হবে, আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? ভাইরা আমার, তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? সেই কোরআন নিয়ে কথা বলবো, বিজ্ঞানময় কোরআন নিয়ে কথা বলতে চাই। শুনতে কি রাজি আছেন? সবাই রাজি আছেন? তাহলে এই বিজ্ঞানময় কোরআনের ভিতরে আকাশের কথা আছে, গ্রহের কথা আছে, জমিনের কথা আছে, জমিনের নিচের কথা আছে, সাগরের কথা আছে, আছে কিনা? দরিয়ার ভিতরে কি আছে তার কথা আছে, পায়ের কথা আছে, জঙ্গলের কথা আছে, প্রাণীর কথা আছে, মানুষের কথা আছে, ঠিক কিনা বলেন? এমনকি পিপিলিকার কথাও আছে, আছে কিনা বলেন? ছোট থেকে বড় এমন কিছু বাদ রাখে না, সব কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ খুলে খুলে বলেছেন, ঠিক কিনা? ভাইরা আমার, সেই কোরআনুল কারীম নিয়ে কথা বলতে চাই। এই কোরআনুল কারীম তামাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর নিকটে তিনটি চ্যালেঞ্জ করেছেন। কয়টা? জোরে বলেন, কয়টা চ্যালেঞ্জ করেছেন? তিনটা। আর দাবি রাখেছেন 7টা। কয়টা? তিনটা চ্যালেঞ্জ আর 7টা দাবি। আমরা এই নিয়ে কথা বলবো আজকে, শুনবেন? চ্যালেঞ্জ কয়টা? তাহলে প্রথমে চ্যালেঞ্জ শুরু করি। কোরআন চ্যালেঞ্জ করেছেন 3টা। আজও কেউ চ্যালেঞ্জের মোকাবেলা আসে না। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কেউ আসবে না এই 3টি চ্যালেঞ্জের মোকাবেলা, আজও আসে না, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। আল্লাহু আকবার। আসুন ভাইরা, আমরা তাহলে 1 নাম্বার থেকে শুরু করি। কাফির বেঈমানের গোষ্ঠীরা এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করতে লাগলেন, তখন কাফির বেঈমানের গোষ্ঠীরা বলতে লাগলো, মুহাম্মদ রাত্রে কোরআন বানায়, দিনের বেলায় প্রকাশ করে। আরো জোরে নাউজুবিল্লাহ কোন। কোরআন কার? আরো জোরে বলেন, কোরআন কার? ভাষা কার? সমস্ত শব্দ কার? কোরআনুল কারীমের ভিতরে একটা শব্দ পৃথিবীর কোন মানুষের আছে? এই কোরআনুল কারীম নাযিল হওয়ার সাথে সাথে কাফির বেঈমানদের চোখ লেগে গেল। তারা বলতেছে, মুহাম্মদ রাত্রে বসে বসে এই কোরআনগুলি বানায়, দিনের বেলায় প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পৃথিবীর মানুষের কাছে, কুল ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহি মিনহুমা আত্তাবিহু ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন, ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ, যদি তোমাদের সন্দেহ হয়ে যায় তোমরা একটা কাজ করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা এরকম একটা কিতাব নিয়ে আসো, কোরআনের মতো, তাওরাতের মতো তোমরা এরকম কিতাব তোমরাও নিয়ে আসো। এরপরে বলতেছেন আত্তাবিহু, আপনি বলেন তোমরা যদি এরকম কিতাব আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতে পারো, আমি অনুসরণ করব। আল্লাহু আকবার। আমি অনুসরণ করব। ইন কুনতুম সাদিকিন, তোমরা কি তোমাদের কথা সত্যবাদী কিনা, তাহলে এরকম একটা কিতাব আনো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, হুজুর, হে নবী, ফাইলাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা হাওয়াহুম। আল্লাহু আকবার। যদি তারা আপনার এই কথা সাড়া না দেয়, তখন আপনি অবশ্যই বুঝবেন তারা নিজের মন গড়া অনুসরণ করতেছে, মন গড়া কথা বলে, আপনি এগুলি শুনবেন না। আল্লাহু আকবার। ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الكافر قوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, তারা অনুসরণ করতেছে প্রবৃত্তিকে, তারা মনের সাথে মনের মন গড়া কথা বলে, এইগুলি আপনি শুনবেন না, তাদের কান পাতবেন না।
এদের কথা বুঝতেও চেষ্টা করবেন না। আল্লাহ পৃথিবীর কোন জালেমকে হিদায়াত দেয় না, ঠিক কি না ভাইরা আমার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা বনী ইসরাইলের 88 নম্বরে 1 নম্বর চ্যালেঞ্জের আরেকটা দলিল দিচ্ছেন। قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন, যদি তোমরা অস্বীকার করো, কোরআনকে যদি তোমাদের ভালো না লাগে, মনে যদি করো আমার রাসূলে কোরআন নিজে বানায়, তোমাদের মনের ভিতরে যদি এরকম একটা প্রশ্ন যদি জেগে যায়, একটা কাজ করো না, সারা দুনিয়ার মানুষ একসাথ হয়ে যাও। আল্লাহু আকবার। তোমরা যারা অস্বীকার করো সবাই একসাথ হও, এর সাথে জিনদেরকেও শরীক করো। বুঝতেছেন আপনারা? মানুষেরা একসাথ হও, জিনদেরকেও ডাকো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম কোরআন বানাও। আল্লাহ এবার বলতেছেন না না, লা ইয়াতুনা বিমিথলি হাযাল কুরআন, এরকম কোরআন কখনো তারা বানাতে পারবে না, যদিও জিন আর মানুষ সব একসাথ হয়ে চেষ্টা করে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গেল প্রথম চ্যালেঞ্জ। গোটা কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন, আজ পর্যন্ত কোরআনের কাছে চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে আসে না, ঠিক কিনা? কথা বলে আসছে কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার দ্বিতীয় চ্যালেঞ্জ ছড়ে দিলেন। দ্বিতীয় চ্যালেঞ্জটা আরো শিথিল করেছেন। কথা বোঝেন না আপনারা? প্রথমটা একটু গোটা কোরআন এবার একটু শিথিল করে আরো কমায়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুনা ফাতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যদি মিথ্যা, তোমরা যদি মিথ্যা মনে করো, তারা যদি মিথ্যা আরোপ করে কোরআনের ব্যাপারে, আপনি তাদেরকে বলে দেন গোটা কোরআন লাগবে না, চ্যালেঞ্জটা কমায়া দিলাম, মাত্র 10টা সূরা কোরআন শরীফের ভিতর থেকে তারা খুঁজে খুঁজে বের করে এরকম 10টা সূরার মতো সূরা যেন বানায়া দেন। সূরার সংখ্যা কত গোটা কোরআনে? 114। আল্লাহ পাক 114 সূরার ভিতরে 160টা বাদ দিয়া বলতেছেন 10টা সূরা বানাও। তোমাদের কাছে যে 10টা ভালো লাগে, সহজ লাগে, তোমরা পারবা বলে মনে করো, এরকম 10টা সূরা নিয়ে আসো। এবার তারা এরপরেও চুপ। কথা বুঝতেছেন? আল্লাহ বলতেছেন যত সাহায্যকারী আছে সবাইরে ডাকো, কিন্তু কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করে না। আল্লাহু আকবার। ফট্টার ফট্টার সব বাইরে বাইরে, ঠিক কি না? এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন কেউ আসতেছে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ তৃতীয়টা নিয়ে আসলেন। তৃতীয় নাম্বারের চ্যালেঞ্জ আরো সহজ করে দিলেন। কতটুকুন সহজ? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল, তারা যদি সন্দেহ এখনো করে, আপনি বলে দেন আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি যে কোরআন নাযিল করেছি, তোমাদের যদি সন্দেহ হয়ে যায়, একটা কাজ করো না, গোটা কোরআন লাগবে না, 10টা সূরাও লাগবে না। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে। কত সূরা? 114 সূরার ভিতরে একটা সূরা নিয়ে আসো, সূরা 3। তার নিচে তানবিন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন সূরা 3 কোরআন শরীফের ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম সূরা যেটা। আল্লাহু আকবার। এরকম একটা সূরার মতো সূরা বানাও। বাইরা এটা এখনো তো আছে না নাই? এই আয়াত আছে কিনা বলেন? এখনো আছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে আসে নাই। আল্লাহু আকবার। ওই যুগে যখন এই আয়াত বলল, কাফির একবার বোয়াল মাছের মতো হা করলো, চিন্তা করছে একটা না কয়টা? একটা সূরা। আবার সূরা 3 তার নিচে তানবিন দিয়া তারা আবার কায়দা কানুন বুঝে পেলাম।
কারণ হলো আরবি ভাষা কোরআন নাযিল হয়েছে, নাহু সরফ শুদ্ধ তারা বোঝে, ঠিক কিনা? তার নিচে তানবিন দিলে বোঝায় ক্ষুদ্র সূরা, সবচেয়ে ছোট্ট সূরা। এটা মনে হয় পারবো, একটা হা করলো। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, মুহাম্মদ আমাদেরকে একটা চ্যালেঞ্জ তো আমরা মোকাবেলা তো করতে চাই, তবে কথা হলো আমাদেরকে একটা সিম্পল তো দেওয়া লাগবে, একটা সিম্পল দিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের অর্ডার নিয়ে সূরা দিলেন, সূরার নাম সূরাতুল কাউসার। সূরা কাউসারটা যখন দিল, তারা চেষ্টা শুরু করলো আগা মিলালে গোড়া বাঁকা, গোড়া মিলাইলে আগা বাঁকা, আগা গোড়া ঠিক করলে মাঝখান বাঁকা, মাঝখান ঠিক করলে আগা গোড়া বাঁকা, ঠিক না ভাইরা আমার? শেষ পর্যন্ত তারা মাথাটা নিচু করে বলতেছে, না না আমরা পারি নাই। কবি সাহিত্যিক আসলেন, বিভিন্ন ধরনের গুণী জ্ঞানীরা আসলেন, দার্শনিকরা আসলেন, কেউ পারেন নাই। এবার বলতেছে আমরা আরব দেশের লোকেরা যেহেতু পারলাম না, আমরাও বলি দিলাম আর কেউ পারবে না। তবে এই কোরআন আল্লাহর দেওয়া কোরআন, এটা পৃথিবীর কোন কোরআন নয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, সে কোরআন এখন অনেক মুসলমানদের সমাজের মধ্যে মুসলমানরা বলে কোরআনের সংশোধন লাগবে, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, চীন সরকার বলছিল কোরআনকে আবার নতুন করে বানাতে হবে, ঠিক কিনা? এই কথা বলার পর এখন খেসারত দেওয়া লাগতেছে। কথা বুঝেন নাই? করোনা ভাইরাস এমন ভাবে ধরেছে, কোরআনকে নতুন করে বানাইবা, তোমার নতুন জীবন এখন চীনে আবার শুরু হবে, ঠিক কিনা? ভাইরা আমার, এখন কোরআন নিয়ে বসে গেছে, যেখানে কোরআন সেখানে চীনবাসী। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুরু হলে চতুর্দিকে বসে যায়, মুসলমানদের জবানে কোরআন শুনে শুধুমাত্র আল্লাহর রহমতের জন্য, ঠিক কিনা? ভাইরা আমার, আবুল তাবুল বকা যাবে না, বইকে আল্লাহর কোরআনের কাছে আসা যাবে না, ঠিক কিনা? ভাইরা আমার, যুগে যুগে চেষ্টা কম হয় নাই, কম তকবীর হয় নাই, কিন্তু কোরআনের কাছে শেষ পর্যন্ত সবাই নত হতে বাধ্য হয়েছে। কারণ কোরআন কার? আর জোরে কোরআন কার? সব জিনিসের সাথে খেলা চলে না, সব জিনিসের সাথে খেলা চলে না। গতকাল রাত্রে দোয়া সাপ লাথি মাইরা মেরে ফেলেছো, আসার মেরে শেষ করে দিয়েছো। আজকে তো যেই সাপ সেটা তো গোখরা সাপ, ঠিক কিনা? তাই বলে গতকাল বন্ধুরে বন্ধুকে, ভাই গতকাল তো এর থেকে আরো বড় একটা মাইরা ফেলছি, লাথি দিয়ে শেষ করে ফেলেছি। বন্ধুকে খবরদার, এটা লাথি মাইরো না। এটা তার ছোট্ট না, ছোট হতে পারে, এটার কিন্তু অনেক বিষ, ঠিক কিনা? বন্ধুর কথা শোনে নাই, লাথি মারছে আর কামড়ায় দিল, শীত হয়ে পড়ে আছে, ঠিক কিনা? ভাইরা আমার, এই কোরআন আল্লাহর দেওয়া কোরআন, এটার মধ্যে লাথি মারা পাও ভাঙো না, ঠিক কিনা? বরং এটাকে সম্মান করো। যদি সম্মান যদি না করতে পারো, বেইজ্জতি করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের কাছে আমাদেরকে থাকার তৌফিক দেয়। জোরে জোরে বলেন আমিন। চীন সরকার যেমন বলছে, বুঝছে কোরআন কেমন রত্ন, মুসলমান কেমন সম্পদ, চীন সরকার যেমন বুঝছে, ভারত সরকার বুঝার তৌফিক দেখ। আরো জোরে কাও। ভাইরা আমার, চীন সরকারের দিকে একটু তাকানো দরকার। তবে চীন সরকার বলছিল, ও ভারতের সরকার, তুমি যদি এইভাবে অত্যাচার জুলুম করো, তাহলে আমিও তোমার দেশের সবকিছু অ্যাবাউট করব। কথা কি বুঝতেছেন ভাইরা? এরকম একটা হুমকি চীন সরকার দিয়েছে, কারণ চীন সরকার বুঝেছে মুসলমান কেমন শীষ, আল্লাহর কোরআন কেমন সম্পদ বুঝতে পেরেছে চীন সরকার। আমরাও দোয়া করি সারা দুনিয়ার সমস্ত মানুষকে বুঝার তৌফিক আল্লাহ দান করো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তারা না পারে, কখনোই কোরআনের মতো কোরআন বানাতে পারবে না, ঠিক কিনা? এবার আল্লাহ পাক বলছেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, কারণ কোরআন যারা মানবে না তারা কাফির, আর কাফির হয়ে গেলে কাফিরের জন্য যেটা রাখছেন সেটা হলো জাহান্নাম। ঠিক কিনা? আল্লাহ পাক বললেন ও কোরআন বিরোধী যারা, তোমরা ভয় করো আল্লাহর কোরআনকে, কারণ হলো জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। কি হবে? কথা বলেন, মানুষ আর। ভাইরা আমার, এই আয়াতে কারিমা যখন বিশ্বনবীর সাহাবীরা মসজিদে নববীতে পড়তেছিল, কাফির এক ছোট্ট বাচ্চা কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। লোকেরা বলে তুমি কাঁদো কেন বাচ্চা? কাঁদি আমি যদি মনের মানুষটারে পাইতাম। কারে? আমি যদি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইতাম, ওনার কাছে আমার মনের কথা বলতাম, তখন আমি একটু শান্তি পাইতাম। কিন্তু এভাবে লোকেরা সবাই যাক, আমার নবী ওই পথ দিয়ে যাচ্ছেন, আমার নবী যখন যাচ্ছিলেন তখন আবার ওই ছেলেটা এইভাবে কাঁদতেছে। বিশ্বনবী মাথার মধ্যে হাত বুলায় বলতেছে, বাবা কাঁদো কেন? হুজুর আপনি কে গো? আপনার কাছে বইলা তো কোনো লাভ নাই। আমি যদি পাইতাম মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইলে আমার মনের কথা বলতাম। এবার হুজুর বললেন, তুমি কি আমাকে চিনো না? কয় না, আমি তো চিনি না, আমি সেই মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে মনের কথা বলো। এবার বাচ্চাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদে নববীর পাশ দিয়া যাই, আমি তো একটা কাফিরের বাচ্চা, আমি মসজিদের পাশ দিয়ে যখন যাই, আমি তো আরবি বুঝি, আরবি ভাষায় কোরআন নাযিল, কে যেন তেলাওয়াত করতেছে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক এই জায়গার মধ্যে বলতেছেন, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামের আগুন হবে, ইন্ধন হবে মানুষ আর পাথর। এবার এই কথা বলে বলে শিশু বাচ্চাটা চোখ দিয়ে পানি চাটতেছে। বাচ্চা কিন্তু কাফিরের বাচ্চা, কাঁদতেছে। হুজুর বলে, বাচ্চা তুমি কেঁদো না। কই না না হুজুর, আমার কি বুঝাবেন আমি বুঝতে পারছি না। কারণ হলো আল্লাহ পাক বলছেন মানুষ আর পাথর দিয়ে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামের আগুনটা ইন্ধন দিবে, শুরু করবে। আমি তো কাফের, আমাকে তো শুরু দিয়া জাহান্নামের ভিতরে ফালাবে, এরপরে পাথরও ফালাবে, এরপরে জাহান্নাম যখন আগুন বেড়ে যাবে তখন অন্যান্য জনগোষ্ঠীরে ফালাইবে। হুজুরকে আমি বুঝতে পারছি না। হুজুর বললেন, না না তুমি কেঁদো না। না আমি বুঝতে পারি না, কারণ একদিন আমার মা উনানের মধ্যে আগুন দিচ্ছিলেন, চুলার ভিতরে আগুন দিচ্ছিলেন, আমাকে বলতেছে, বাবা ওই যে কর্নারে কিছু ছোট্ট ছোট্ট লাঠির কণা আছে, এগুলি নিয়ে আসো। হুজুর আমি এগুলি নিলাম। আমার মারে বললাম, মা কেন ছোট্ট ছোট্ট লাঠি কণা? বড় বড় লাঠি তো আছে, এগুলি দিলেই তো আগুন জ্বলে। কন্যা সর্বপ্রথম ছোট্ট ছোট্ট লাঠি কণার ভিতরে আগুন ধরবে, এরপরে বড় বড় লাঠির মধ্যে ধরে যাবে। আগে ছোট্ট ছোট্ট লাঠির মধ্যে আগুন ধরতে হবে। কথা বুঝতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাফিরের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামকে যখন ইন্ধন দেবে, জ্বালানো শুরু করবে, তখন আমার মতো ছোট্ট বাচ্চা কাফিরের বাচ্চাটারে সর্বপ্রথম ঢুকায়া দিবে আমাকে দিয়া, আর পাথর দিয়া জাহান্নামের ভিতরে জ্বালাবে। কঠিনতর কঠিন যখন হয়ে যাবে, তখন ফেরাউন, নমরুদ, সাদ্দাত এগুলিরে ফালাইবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হচ্ছে, আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইরা বাচ্চার, কাফিরের বাচ্চার দিলে যদি আল্লাহর কোরআন ঢোকার পর হিদায়াত নিতে পারে, মুসলমান কিন্তু কোরআন থেকে হিদায়াত নিতে পারছে না। ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত করে দাও। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে আমিন বলে। ভাইরা আমার, এবার কোরআনের 7টি দাবি শুনতে রাজি আছেন? চ্যালেঞ্জ 3টা গেল, এবার 1 নাম্বার থেকে শুরু করে 7টা দাবি আমরা আলোচনা করব। থাকবেন? শুনবেন? শুরু করা যায়? ভাইরা আমার, 1 নাম্বার দাবি হলো কোরআনের। কোরআন পৃথিবীতে যখন আসলো, আসার পর মুসলমান গ্রহণ করেছেন,
এই কোরআন কিন্তু আল্লাহ পাক পাহাড়ে দিয়েছিলেন, পাহা কিন্তু না করেছে। আল্লাহ পাক বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা জি লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যদি এই কোরআন আমি কোন পায়ের উপর নাযিল করতাম এই কোরআনের ভরে আর কোরআনের ভয়ে, তাহলে পাহাড়গুলি গলে গলে টুকরা টুকরা হয়ে পড়তো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মানুষের উপর নাযিল করেছেন আর মানুষ গ্রহণ করেছেন। সাথে সাথে কোরআন মানুষের কাছে 7টা দাবি উপস্থাপন করেছে। আমাকে যদি নাও, আমার দাবি 7টা। কয়টা? এই 7টা মানবা। আমরা মুসলমানরা কিন্তু ওই সবাই মানে নিয়েছি, এখন কিন্তু মানতে রাজি না, ঠিক কি না? এবার আসেন 1 নাম্বার দাবিটা কি? কোরআন যেখানে তেলাওয়াত হবে, যেখানে আলোচনা হবে, মনোযোগ সহকারে কোরআন শোনা লাগবে। কথা বলেন। আজকের মাহফিলে কি সবাই কোরআন শুনতেছে? শুনতেছে? কে বলছে এই কথা? এখনো রাস্তা আছে, বাড়িতে আছে, বাসায় আছে, এখনো বউ বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে, ফায়সা কথা নিয়ে আছে, ঠিক কিনা? এখন স্টার জলসার সামনে আছে, জি বাংলার সামনে আছে। কথা বলেন। টেলিভিশনে অশ্লীল ছবির মধ্যে বসে আছে, আছে কিনা? কোন ফেসবুকের আড্ডা আছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা আছে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের প্রথম দাবি আমরা অ্যাবাউট করলাম, ঠিক না? আল্লাহর কোরআন কিন্তু আমাদের কাছে দাবি নিয়ে আসলো। মুসলমান ইমানদার বলে যদি দাবি করো, কোরআনের 7টা দাবি মানা লাগবে। রাজি আছেন? রাজি আছেন? 1 নাম্বার দাবি হলো কোরআন যেখানে তেলাওয়াত হয় চুপ করে কোরআন শুনবো। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু হয়ে যায় অথবা আলোচনা শুরু হয়, কোরআনুল কারীমের মাহফিল যখন কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের দাবি হলো তখন মনোযোগ সহকারে চুপ করে মনোযোগ সহকারে 2 কান খরগোশের মতো দাঁড়া করে শুনতে হবে। রাজি আছে? রাজি আছে? 2টা কান দিয়ে শুনবেন, দিল দিয়ে শুনবেন, চুপ করে শুনবেন। কোরআনের আওয়াজ ছাড়া কোনো আওয়াজ এখন চলবে না, চলবে না। ভাইরা আমার, যারা কোরআনুল কারীমের মাহফিলে আসে না, যারা কোরআন শোনে না, যারা কোরআনুল কারীমের মাহফিল থেকে দূরে আছে, কোরআনুল কারীমের মাহফিলকে যারা অ্যাবাউট করলো, ভাইরা এদের ব্যাপারে আল্লাহ পাকের কি সিদ্ধান্ত? আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে অ্যাবাউট করবে। কথা কি বুঝেন নাই? যারা আজকে কোরআনকে অ্যাবাউট করছে, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অ্যাবাউট করবে। কথা বুঝতেছেন? কোন দিন ভাইরা? যেদিন মা বাপ সন্তানকে এড়িয়ে চলবে, যেদিন স্বামী তার স্ত্রীকে বলে যাবে, স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলবে, যেদিন আপন ছেলে মেয়ে বাপ মাকে বলে যাবে, বন্ধু বান্ধব কেউ কারো পরিচয় দিবে না। হাসরের ময়দানে সবার জবানে একটা জিকির চলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই যেদিন নিজকে নিয়ে ব্যস্ত থাকবে, ওই হাসরের কঠিন ময়দানে একমাত্র পাওয়ার ক্ষমতা সব কার? ওই কিয়ামতের কঠিন ময়দানে আজকে যারা কোরআন মাহফিল থেকে দূরে সরে গেল, আজকে কোরআনের মাহফিল যারা অ্যাবাউট করলো, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে অ্যাবাউট করবে। তাহলে মারাত্মক বিপদ হবে কিনা? আল্লাহ পাক কি বলতেছেন শুনুন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার জিকির থেকে দূরে সরে গেল, মানে আমার জিকির বলতে এখানে কোরআন, এখানে জিকির বলতে কি? সকল তাফসীর কারক একমত, এখানে জিকির বলতে বোঝা আল্লাহর কোরআন। কোরআনের বহু নাম, কোরআনের নাম হুদা, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম নূর, ঠিক না? কোরআনের নাম হলো, এক নাম হলো জিকির, কথা বুঝেন নাই? কোরআনের আরেক নাম হলো ফুরকান।
এই কুরআনুল কারীমের এক নাম জিকির। আল্লাহ পাক বলছেন যারা আমার জিকির থেকে দূরে সরে গেল, মানে আমার কোরআন যারা শোনে না, এদের ব্যাপারে দুনিয়ার সিদ্ধান্ত আল্লাহ একটা নিয়েছেন। দুনিয়ার সিদ্ধান্ত হলো এদেরকে আল্লাহ ফকির বানায়া রাস্তায় রাস্তায় ঘুরাবে, রিজিক কমায়া দিবে। ঠিক কিনা? দুই হাতে কামাইবে, বরকত নাই। কথা কন না কেন? অনেক সময় আমাদেরকে দেখে ঈর্ষা করে, অনেকে হিংসা করে, ও হুজুর বেতন পায় কত, চলে কেমনে? ঠিক কিনা? কথা ঠিক না? মক্তবের হুজুর, মসজিদের ইমাম সাহেব বেতন 5,000, তাও আবার 6 মাস বাকি। কথা বলেন। এরপরে স্ত্রী করা জামা, টুপি খুব সুন্দর করে পরে, ছেলে মেয়েগুলি খুব সুন্দর হৃষ্টপুষ্ট। ঠিক কিনা জোরে বলেন? এটার কারণ কি জানেন? যা কামাই করে এটার মধ্যে বরকত। কথা বলেন। কেন বরকত? কারণ বরকত হলো সেই সব সময় আল্লাহর কোরআনের সাথে আছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বরকত দিয়া দিল, রিজিকে বরকত দিয়া দিবে। আর 1.5 লক্ষ টাকা কামাই করে মাস শেষে আবার ঋণও করে। এটার কারণ হলো ওই লোকের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দেয় নাই, কারণ সে কোরআন থেকে অনেক দূরে। সকালবেলা উঠে জি বাংলা, ঠিক না? রাত্রে শোয়ার সময় স্টার জলসা। কথা বলেন না কেন? উপযুক্ত ছেলে মেয়ে নিয়া, মা বাপ শুদ্ধ, সব স্টার জলসা বসে গেছে। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিরোধিতা করার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে আল্লাহ দুনিয়ার ভিতরে অভাব দিলেন। আর কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ার রিজিক আল্লাহ বরকত দিবে, যদিও কামাই হয় কম। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আর কিয়ামতের দিন আরেকটা শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ মানুষকে বলে যাবে, যেই দিন বন্ধু বান্ধব কেউ কারো থাকবে না, ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের 2টা চোখ অন্ধ বানায়া দিবে। কথা বলছেন না কেন? কি বানায় দিবে? কারে? যারা কোরআন থেকে দূরে সরে গেল, কোরআন যারা শোনে না, কোরআনের বিরোধিতা যারা করে, যারা কোরআন শরীফকে ডাস্টবিনেও ফালায়। ঠিক কিনা ভাইরা আমার? যারা কোরআন থেকে দূরে সরে গেল, এদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন 2টা চোখ অন্ধ বানায়া ছাড়বে। আপনারা বলেন, হাসরের দিন কেউ যদি অন্ধ হয়ে যায়, একটা লাঠিয়াল ভাই হাসরের ময়দানে পাওয়া যাবে? কঠিন হবে কিনা? মারাত্মক বিপদ হয়ে যাবে। ওই মুহূর্তে বান্দা শুধু চিৎকার মারবে। ঠিক কিনা? কোনো সাহায্যকারী থাকবে না। এবার আল্লাহ পাকের কাছে বলবে, ক্বালা লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে আজকে অন্ধ বানাইছো কেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবে, বান্দারে তুই না দুনিয়ার ভিতরে আমার কোরআনকে বলে গেছস, আমার কোরআনের কারীমের মাহফিলে আসস নাই, মাহফিল শোনস নাই, সাহায্য করস নাই, সহযোগিতা করস নাই, বরং কোরআনের বিরোধিতা করেছস। ঠিক কিনা? কোরআনুল কারীমের মাহফিল যেখানে 144 ধারা জারির মধ্যে তুইও ছিলি। ঠিক কিনা? এই জন্য আজকে তোর এই অবস্থা। আমি তোরে বলে গেছি যে তুই দুনিয়ায় তুই আমার কোরআন বলে গেছস। ঠিক কিনা? আমি আজকে বিপুলা শহরবাসী, এই কাশীপুর এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আমাদের সভাপতি সাহেব সহ প্রশাসনিক যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই। সবাই কোরআনের পক্ষে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই কোরআনের সুপারিশ যেন নসিব করেন। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, এই হলো 1 নাম্বার দাবি কোরআনুল কারীমের। কোরআন আমরা যেখানে তেলাওয়াত হব আমরা মনোযোগ সহকারে শুনবো। রাজি আছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের সামনে 2 নাম্বার দাবি পেশ করতেছে। কয় নাম্বার? আল্লাহ পাক বলতেছে কোরআনুল কারীমের 2 নাম্বার দাবি হলো, কোরআন যেখানেই তেলাওয়াত যেখানে হবে আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত দিয়া নিজের জীবনটা চালাবো। রাজি আছেন? কথা বলেন। সকাল বিকাল সন্ধ্যা যে কোনো মুহূর্তে কোরআন তেলাওয়াত করব। রাজি আছেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন। আল্লাহু আকবার।
ভাইরা আমার, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি বলেন, আমাকে আদিষ্ট করা হয়েছে, আমাকে অর্ডার করা হয়েছে আমি যেন কোরআন তেলাওয়াত করি। কি তেলাওয়াত? কথা বলছেন না কেন? আল্লাহ রাসূলকে বলছেন আপনি বলেন যে আমি মুসলমানদের একজন, আর আমি যেন সব সময় কোরআন তেলাওয়াত করি। আল্লাহু আকবার। আমার রাসূল মুসলমানদের একজন। ওই যে এক হুজুর, নাম বলবো না, আপনারা নাম বললে চিনে ফেলবেন, এই জন্য আমি নাম বলবো না, তবে ভুলটা যে করছে সেটা আপনাদেরকে শোনাতে চাই। আমার রাসূল নাকি মুসলমান নয়, আমার রাসূল ইমানদার নয়, এরকম একটা বক্তব্য আপনারা শুনছেন আপনারা ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই, নেটের মধ্যে শুনতে পাই। এই লোক বলতেছে আমার রাসূলকে যে বলবে মুসলমান সে মুসলমান নয়। জোরে নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল ইমানদারও নয়। তো আমার রাসূল যদি ইমানদার না হয়, আমার রাসূল যদি মুসলমান না হয়, কে মুসলমান পৃথিবীতে? কর আল্লাহু আকবার বলেন। আমার রাসূল হলো সর্বশ্রেষ্ঠ ইমানদার মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে শোনান যে আমাকে আদিষ্ট করা হয়েছে আমি যেন মুসলমানদের একজন হয়ে যাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি আরো বলেন ওয়ান আকুনা আতুল কুরআন, আর আমাকে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছে আন আতুল কোরআন, আমি যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি। কথা বুঝতেছেন? আমার রাসূলের তেলাওয়াত সকাল সন্ধ্যা নামাজে যে কোনো জায়গায় আমার রাসূল এত সুন্দর তেলাওয়াত করতেন, কাফির বেঈমানরা পর্যন্ত পাগল পারা হয়ে যেত। ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে বেলায় কাবা শরীফের আঙ্গিনায় ঘুমাতে আরাম ফরমানোর জন্য আসলো, তখনও কিন্তু মুসলমান হন নাই। হযরত ওমর যখন কাবা শরীফের ভিতরে ঢুকতেছিল আরাম ফরমানোর জন্য কাবার আঙ্গিনা, তখন ঢুকতেই শুনতে পাচ্ছে এত সুন্দর তেলাওয়াত, প্রতিটি শব্দ যেন ওমরের কলিজার মধ্যে আঘাত করতেছে। হযরত ওমর চিন্তা করতেছে এত সুন্দর তেলাওয়াত আসে কোত্থেকে। এরপরে উকি ঝুঁকি মেরে দেখে যার বিরোধিতা মক্কার লোকেরা করে সেই তো মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার হযরত ওমর চিন্তা করল, না আমি এখানে বসে থাকবো না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি পিছনে চলে যাই। এরপরে বিশ্বনবী নামাজে তেলাওয়াত করতেছে, ওমর যদি ইসলাম গ্রহণ করেন নাই তেলাওয়াত শোনার জন্য হুজুরের পিছনে নামাজের সুরত দিয়া দাঁড়িয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনতেছে আর মনে মনে বলতেছে, আরে সারাটা জীবন শুনলাম মুহাম্মদ একজন কবি, আজকে বাস্তব বুঝতে পারলাম মুহাম্মদের মতো এত বড় কবি তো আর দুনিয়ায় নাই। আল্লাহ নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে হযরত ওমরের দিনের প্রশ্নের জবাবটা দিয়ে দিচ্ছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আমার রাসূলকে তোমরা কবি বলো না, আমার রাসূল কোন কবির কাছে যায় নাই, কবির কাছে পড়ে নাই, তোমরা অল্প সংখ্যক মানো, বাকিরা সব বিরোধিতা করো। এখন হযরত ওমর চিন্তা করলেন ব্যাপার কি, আমি মনে মনে কথা বলছিলাম জানলো কেমনে? আরে মুহাম্মদ তো শুধু কবিতা না, মুহাম্মদ দার্শনিকও বটে। এই কথা যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন শুনে ফেলেছেন আর হুজুরের জবানে তিলাওয়াতের মাধ্যমে জবাবটা দিয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা বিকাউলি কাহিন। হাফেজ সাহেবরা আছেন তো? সূরা হাক্কার ভিতরে আল্লাহ পাক সুন্দর করে জবাব দিচ্ছেন, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আমার রাসূলকে তোমরা গণক বলো না, দার্শনিক বলো না, জ্যোতিষী বলো না, আমার রাসূল কোন আন্দাজে কথা বলে না, যা আমার আল্লাহ পাক বলতে বলে তাই বলে, তোমরা অল্প সংখ্যক মানো, বাকিরা সব বিরোধিতা করো। হযরত ওমর চিন্তা করলেন, কবি বললাম জবাব পেলাম, দার্শনিক বললাম জবাব পেলাম, মুহাম্মদ এগুলি পায় কই? আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় প্রশ্নের জবাব তেলাওয়াতের মাধ্যমে এভাবে দিয়ে দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হচ্ছে, এইগুলি পৃথিবীর কোন মানুষের কথা নয়। আল্লাহু আকবার। ভাইরা আবার বিশ্বনবী যখন তায়েফ থেকে ফিরতেছিলেন, মক্কা থেকে
জান্নাতুল মুআল্লা 1.5 কিলোমিটার উত্তরে জান্নাতুল মুআল্লার পাশে একখান মসজিদ ইতিহাস বহন করে দাঁড়িয়ে আছে, ছোট্ট একখান মসজিদ, নাম হলো মসজিদে জিন। এই মসজিদে জিন ওই থেকে নাম পড়ল। হুজুর নামাজ পড়তেছেন, কেউ বলছেন ওই দিনকার ফজরের নামাজ, কেউ বলছেন ওই দিনকার তাহাজ্জুদের নামাজ। হুজুর দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে, সাহাবীরা পিছনে দাঁড়িয়ে আছে। এরপরে একদল জিন উড়ে যাচ্ছিলেন, হুজুর তেলাওয়াত করে। জিনের প্রতিনিধি বলল, ব্যাপার কি, একটু দাঁড়াও, এত সুন্দর কোত্থেকে তেলাওয়াত আসতেছে, একটু শুনো তো ভালো করে মনোযোগ দিয়া। এরপরে জিনেরা বলতেছে, হে জিনের ও প্রতিনিধিগণ, আমরা শুনতেছি যেই তেলাওয়াত বোঝা যায় যদিও জমিনে তেলাওয়াত হয়, এটা কোনো জমিনের আওয়াজ না, এটা একটা আসমানি আওয়াজ। আল্লাহু আকবার। এবার জিনের প্রতিনিধি বলল, আর সামনে আগানো যাবে না, সব ঢুকো, সব মসজিদের ভিতরে ঢুকে যাও। সবাই মসজিদের ভিতরে ঢুকে গেল। বিশ্বনবী ইমাম, পিছনে সাহাবীরা, এর পিছনে জিনেরা দাঁড়িয়ে, ইমাম হুজুরের পিছনে মুসল্লি হয়ে গেল। জিনেরা তেলাওয়াত শুনতেছে, আমার রাসূল কিন্তু জানে না জিনেরা যে পিছনে তেলাওয়াত শুনতেছে। আমার রাসূলের তেলাওয়াত জিনেরা শুনে যে বক্তব্য দিয়েছে আল্লাহ কোরআনুল কারীমে সূরা জিনের মধ্যে তা উঠায় ধরেছে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি বলেন, আমাকে ওহী করে শোনানো হলো, আমাকে ওহী করে জানানো হলো, একদল জিন আমার পিছনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছেন। কোরআন শোনার পরে তারা একটা কথা বলতে বাধ্য হয়ে গেল, আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি, এরকম কোরআন আর জীবনও শুনি নাই। এর নাম, আর জোরের নাম কি? এই কোরআন শুনে যদি জিনেরা মুসলমান হতে পারে, জিনা যদি হিদায়াত দিতে পারে, যে জিনদের উপর সরাসরি আল্লাহর কোরআন নাযিল হয় নাই, ঠিক কি না? কোরআন নাযিল হয়েছে মানুষের উপর, অথচ সেই মানুষ কোরআন শুনে আর বিরোধিতা করতেছে, ঠিক কি না? আল্লাহ কোরআন শুনে যেন কোরআনের প্রেমিক হতে পারে, তৌফিক দাও। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই দুইটা ধাবি আমাদের সামনে তুলে ধরেছেন। এবার 3 নাম্বার ধাবি, কোরআন যদি তেলাওয়াত করতে হয় সহি শুদ্ধ করে তেলাওয়াত করব, রাজি আছেন? একটু আগে আমি যার কফলের মধ্যে চুমু খেয়েছি, এর আগে ঘোষণা করলেন 49 দিনে হাফেজ। আমি চিন্তা করলাম 49 দিনে হাফেজ, এটা আবার কেমন কথা? এরপর আমি বারবার করে তাকালাম, তাকায়া চিন্তা করলাম 50 দিনে হাফেজ হয়েছে। বাচ্চার বয়সের দিকে তাকালে বোঝা যায় আলহামদুলিল্লাহ। কোন ভাইরা, ওই মা তো ভাগ্যবান যে মায়ের পেটে বাচ্চা আসলো, ওই বাপ তো বড় ভাগ্যবান যে বাপের উরুসের সন্তান হলো, ঠিক কি না? আমরা দোয়া করি কিয়ামতের দিন এই হাফেজে কোরআন ওসিলা তার মা বাবার মাথার মধ্যে আল্লাহ যেন নূরের তাজ বসায়া দেয়, জোরে কোন আমিন। আমার আপনার সন্তান এরকম হোক, চান কি? চান। এই বাচ্চার তেলাওয়াত আমি শুধু তেলাওয়াত আমি শুনি না, মনোযোগ দিয়ে শুনেছি। আমি শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই বাচ্চার কপালের মধ্যে চুমু খেয়েছি আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই বাচ্চার হায়াত দাও। আর এই বাচ্চার মতো বাংলাদেশে শত হাজার হাজার বাচ্চা দিয়ে দাও, আমিন কর। ভাইরা আমার, এই বাচ্চার তেলাওয়াত সহিহ শুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন, কোরআন যখন তেলাওয়াত করবা সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করবা, ওয়ারাতিল কুরআনা তারতিলা। কোরআন তেলাওয়াত করতে হবে সহিহ শুদ্ধভাবে। রাজি আছেন তো? রাজি আছেন? কথা বলছেন না কেন? রাজি আছেন সবাই? সবাই সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে রাজি আছে? আল্লাহ কবুল করুক, জোরে আমিন কর। ভাইরা আমার রাসূল বলেছেন, আব্বাস কোরআনুল কারীম গোটা কোরআন অশুদ্ধভাবে তেলাওয়াত থেকে শুধুমাত্র সূরা বাকারার যে শুদ্ধ তেলাওয়াত করো, আল্লাহর কাছে এটা অনেক অনেক বেশি প্রিয়, ঠিক কিনা? আমাদের দেশে রমজান মাস আসলে কোন মহিলা 5 খতম, কোন মহিলা 10 খতম, ঠিক কিনা? এখন 1 খতম কবুল সহি শুদ্ধ করে পড়ছে কিনা আল্লাহ ভালো জানে। আমি বলবো মা বোনেরা, অশুদ্ধ করে 10 খতমের দরকার নাই, শুদ্ধ করে একটা খতম দাও, এটার মধ্যে অনেক বরকত, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক, জোরে আমিন কর।
আরো জোরে আমিন বলেন। এরপরে ভাইয়েরা, চতুর্থ নাম্বার কোরআনের দাবি, কোরআনকে স্মৃতিপটে রাখতে হবে। মুসলমান বলে দাবি করলে কোরআন বুকের মধ্যে থাকবে, রাজি আছেন? বুকের মধ্যে কেমন এভাবে জড়ায় রাখবো নাকি? না, কোরআন মুখস্থ করবো, রাজি আছেন? সূরা ফাতিহা কি সবার মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে হাত উঁচু করে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। বাইরে আবার এই সূরা ফাতিহা যদি কারো মুখস্থ থাকে, কুরআনুল কারীমের দাবিও হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, আর এর তামাম সংরক্ষণের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হাতে নিয়ে ফেলেছি। কার দায়িত্ব? কোরআনের হেফাজতের দায়িত্ব কার? 49 দিনে আল্লাহ পাক কোরআন হেফাজত করার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। এই বাচ্চার কোনো কৃতিত্ব নয়, বাচ্চার কোনো ক্ষমতা নয়। আল্লাহ বাচ্চার জেহেনের ভিতরে, কলিজার ভিতরে, বুকের ভিতরে এই কোরআন সেভ করবেন, এই জন্য আল্লাহ বাচ্চাকে যোগ্যতা দিলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন আমি 50 দিনেই বানায় দিব তোরা হাফেজ, ঠিক কিনা? কারো অসুবিধা আছে? কথা বলা আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হেফাজত করেন। বাইরা, এই আয়াতে কারিমা যখন আমার মনে পড়ে যায়, আজ থেকে 11-12 বছর আগে তুরস্কের একটা কথা এইভাবে মনে পড়ে যায়। আজ থেকে 12 বছর আগে তুরস্কের দরিয়ার ভিতরে একটা নর্তকী মঞ্চ হলো। নর্তকী মঞ্চ আপনারা কি বোঝেন? তো বোঝেন? আজকে যেমন আমাদের তাফসীরুল কোরআনের মঞ্চ, ওই জায়গা হয়েছে নর্তকী মঞ্চ, যাত্রা মঞ্চ, অশ্লীল বেহায়াপনা, মদের আড্ডা, বুঝতেছেন? এরকম একটা মঞ্চ করলো কোন জায়গায়? দরিয়ার ভিতরে চতুর্দিকে শুধু পানি থই থই করতেছে। এবার এই নর্তকী মঞ্চ যখন সব কমপ্লিট হয়ে গেল, নর্তকী মঞ্চের নেতৃস্থানীয় লোকেরা বলতেছে এই মঞ্চটা আমরা উদ্বোধন করব আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়া। বুঝেন নাই মনে হয়? নর্তকী মঞ্চে কি আল্লাহর কোরআন তেলাওয়াত চলে? তো তারা তেলাওয়াত করবে, কে বুঝাবে তাদেরকে? এখন সিদ্ধান্ত হয়ে গেল একজন মুসলিম সেনাপতিকে আর কয় মিনিট? আমার ঘড়িতে 9:38। ঠিক আছে, আমি 2 মিনিটে সেরে দেব। ভাইরা আমার, আজ থেকে ওই নর্তকী মঞ্চ উদ্বোধন করবে আল্লাহর কোরআন দিয়া। একজন মুসলিম সেনাপতিকে বললো এদিকে আসো। এরপরে তিনি আসলেন, আসার পরে বলতেছে তেলাওয়াত শুরু করে দাও। তিনি তেলাওয়াত শুরু করলেন, তেলাওয়াত করতেছেন সূরা হিজর। তেলাওয়াত করতে করতে যখন এই জায়গায় আসলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, তার সংরক্ষণ আল্লাহ নিজ হাতে কিয়ামত পর্যন্ত করবেন। কাফির বেঈমান নর্তকী শ্রেণীর লোকেরা বুঝতে পারলো, বুঝার পর এইভাবে আল্লাহর কোরআনকে হাতে নিল। হাতে নিয়ে তারা টুকরা টুকরা করে পায়ের তলায় দিল, দরিয়ার ভিতরে নিক্ষেপ করলো, আকাশে ছাড়লো, বাতাসে ছাড়লো, আর বলতেছে তেলাওয়াতকারী মুসলমান তোমার আল্লাহ কই? কই কোরআনকে হেফাজত করতেছে। তখন মুসলিম সেনাপতি বলল আল্লাহর গজব আসবে, কারণ বিগত জীবনে যারা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে আল্লাহ কাউকে ছাড় দেয় নাই। দিছে? আল্লাহ ছাড় দেয়? কথা বলেন। আল্লাহ ছাড় দেয় না, যেমন সিনকে ছাড় দেয় না দর্শন। কথা বলেন। কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ যোগে যোগে নজদিক দেখাও। বাইরে আমার, এখন নর্তকী মঞ্চের লোকেরা আল্লাহর কোরআনকে যখন টুকরা টুকরা করে পানিতে ছাড়লো, বাতাসে ছাড়লো, পায়ের তলায় দিয়া বলতেছে তোমার আল্লাহ কই? কই কোরআনকে হেফাজত করতেছে, আমরা তো টুকরা টুকরা করে ফেলেছি। তখন তেলাওয়াতকারী মুসলিম সেনাপতি দৌড় মারলো, আল্লাহর গজব আসবে এতে কোনো সন্দেহ নাই। এরপরে তিনি যখন দৌড় মারলো, আল্লাহ পাক দরিয়াকে বলল দরিয়া, দরিয়া হুকুম মানে কার? وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج
ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছে, দুই সাগরের মিলনস্থল আল্লাহ পাক বানালেন। এই সাগরের পানি মিষ্টি, এই সাগরের পানি লবণাক্ত। আল্লাহ রাব্বুল আলামিন লবণাক্ত পানিটা মিষ্টি পানির ভিতরে ঢুকান না, মিষ্টি পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকান না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক অর্ডার করলো, এই নর্তকী মঞ্চের লোকেরা কোরআনের সাথে মারাত্মক বেয়াদবি করে, তাদেরকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দরিয়াকে বলল, দরিয়ার ভিতরে সুনামি শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল, কয়েকশো ফিট উঁচা হয়ে পানি আসলো। ঝড় তুফান দিয়া তামাম নর্তকী মঞ্চকে লন্ড ভন্ড করে প্যাকেট বানায়া, ওই প্যাকেটের ভিতরে ঢুকায়া আসার দিয়া দিয়া আল্লাহ দরিয়ার ভিতরে তাদেরকে নিক্ষেপ করেছে। সে আল্লাহ এখনো আছে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। ভাইরা, আমি ৭৪ নাম্বারে তাও শেষ করতে পারলাম না। আমার টাইম শেষ। আমাকে বারবার আপনারা দেখতেছেন, লাল সাদা সংকেত, হলুদ সংকেত এসেছে, লাল সংকেত এসে গেছে। আমি আর থাকতে পাচ্ছি না, আমি উঠে যাচ্ছি। একটি হাদিস বলে আমি শেষ করব, একটি হাদিস বলে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। যার ভিতরে কোরআন নাই, কথা বুঝতেছেন আপনারা? যে দেহের ভিতরে কি নাই? কোরআন নাই। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন। যে দেহের ভিতরে আল্লাহর কোরআন নাই, কথা বুঝতেছেন আপনারা? আমাদের এখানে যারা আছে, আমাদের কারো দিলের ভিতরে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড আল্লাহর কোরআন না থাকে, আল্লাহ রাসূল বলছেন কাল বাইতিল কার, ওই কলবটা, ওই দেহটা হলো শয়তানের আড্ডাখানা। কি খানা? জোর বলেন, শয়তানের কি আড্ডাখানা। মানে এটা বিরানা বাড়ির মতো বলছে। তো বিরানা বাড়ি মানে হলো যেখানে বিরানা বাড়ি, সেখানে মানুষ থাকে না, থাকে কি? বন্য প্রাণী। তো যেখানে যে কলবের মধ্যে আল্লাহর কোরআন নাই, ওই কলবের মধ্যে কোরআন না থাকলে থাকবে কে? শয়তান। ওইটার মধ্যে জি বাংলা স্থান পাবে, স্টার জলসা স্থান পাবে, ঠিক কিনা? প্রেমিক প্রেমিকার প্রেমিকা নিয়ে জায়গা থাকবে। ওই কলবের মধ্যে আল্লাহর কোরআন থাকবে না, সেই দিলের মধ্যে এইভাবে শয়তান আড্ডাখানা বানায় দিবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আরো জোরে বলেন আমি। ভাইরা, তাহলে দাবি কয়টা বলছিলাম? 4টা। রয়েছে কয়টা? আরো 3টা শুধু এইভাবে বলে যাই। 5ম নাম্বার হলো কোরআন নিয়ে চিন্তা ও গবেষণা করা লাগবে। চিন্তা করে আজকে দেখেন না, মঙ্গল গ্রহে চলে গেছে, পানির তলায় নেমেছে। আল্লাহর এই কোরআন নিয়ে আমরাও গবেষণা করবো, আল্লাহ তৌফিক দান করুন। এরপরে 6ষ্ঠ নাম্বার কোরআনের গুণে গুণান্বিত হওয়া, মানে আল্লাহ রাসূলের অনুসরণ করা, কথা বুঝতেছেন? এরপরে 7ম নাম্বার হলো কোরআন যা আমাদেরকে বলে, কোরআনের সঠিক কথা, হক কথাগুলি বলবো, মানে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবো, নিজেও ফিরবো। রাজি আছে? এই 3টি দাবি ব্যাখ্যা ছাড়া শুধু বলে গেছি, আর 4টি দাবি ব্যাখ্যা সহ বলেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের 3টি সেলেন্ট এবং 7টি দাবি, এই 7টি দাবি নিয়ে যেন আমরা আমাদের জীবনযাত্রা চালাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ভাইরা, আজকের মাহফিলে যত কথা হয়েছে, অন্তত আমি যা বলেছি, আমি তো মানুষ, ভুল হয়েই যেতে পারে। এই চামড়ার মুখ চিটকে এদিক সেদিক কত কথা হয়ে যেতে পারে। আমাদের মিজানুর রহমান আজহারি নিয়ে তো কত দেখেন না, কত কথা। ওই যে কি একটা কথা নিয়ে তো খুব ভাইরাল করছিল, তারা কি বলছিল? ওই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন মাশাআল্লাহ 6 প্যাক, মানে যা মিজানুর রহমান আজহারি যা বুঝাইছিল, জাতি তা বোঝে নাই। বিশেষ জাতি বুঝছে, এক শ্রেণীর লোক বোঝে নাই, ঠিক কিনা? তারা বলছে মিজানুর রহমান আজহারি কাফির হয়ে গেছে। আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। ওই মিজানুর রহমান আজহারি এই কথা যদি কাফির হয়ে যায়, তাহলে কাফির তুমি কারে বলবা? কারে বলতে চাও? তুমি কাফিরকে কি বলবা? যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে তুমি কোন খাতা রাখবা, কোন কাতারে রাখবা? তা আমি বলতে চাই, কাফির এইভাবে সহজ করে বলা যায় না। মুসলমানকে মুসলমান কাফির বলতে পারে না, কারণ বললে কেউ না কেউ কাফের হবেই, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি আমরা নিশ্চিত উনি এই কথার জন্য কাফির হন নাই, বরং যে বলেছে তওবা সেই করা লাগবে। যাক, মিজানুর রহমান আজহারি আমাদের এই দেশের একটা রত্ন, কি বলেন? বর্তমান
তার ব্যাপারে যাওয়ার পরে এক শ্রেণীর লোক আরো উঠে পড়ে লাগছে। ওই যে দেখেন না কি বলছিল, বাটপার কারে বলে বলেন তো আপনারা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তোমার মুখে তো তা মানায় না, তুমি এ কথা বলছো, তুমি নিজেই তওবা করো। কি করছো তুমি? যাক, জাতি ভালো করে বোঝে কে বাটপার, ঠিক কিনা? আমরা ব্যাখ্যা করতে চাই না, ব্যাখ্যা জাতি করে ফেলেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মিজানুর রহমান আজহারি একা একা আপনার মালয়েশিয়া চলে গেছে, উনি ওখানে পিএইচডি করতেছে, লেখাপড়া করতেছে। তবে আজহারি আবার আসতেছে 17 কোটি মানুষের কলিজার মধ্যে ভালোবাসা রেখেই আবার বাংলাদেশে ইনশাআল্লাহ আসবেই, আসবেই, আসবেই। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সঠিক কথা বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি রেডি করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জলদি জলদি জলদি।